লাল লাল ঝাল ঝাল চিকেন কে খাবে আজকে? আপনি জামাই ষষ্ঠী খেয়ে খুশি? কতটা? একদম খুশি, খুব খুশি। ফিশ বল কমপ্লিট হয়ে গেছে, খান এবার আপনি। খাবো না, পুরো কালারিং কালারিং প্লেট। এইটা হচ্ছে ক্যাটাল মিষ্টি, মিষ্টিটা একটু তুলে দেখা। পুরো ক্যাটালের মতন শেপ দিয়েছে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি আর প্রচন্ড রোদ উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। মনে হচ্ছে জামাই ষষ্ঠী যাওয়া থেকে না যাওয়া ভালো, বাড়িতে রান্না বান্না করে খাওয়া অনেক ভালো। আর আরেক হয়তো সকাল সকাল গেলে ভালো হতো, তো সকাল সকাল আর হয়ে ওঠেনি। এখনই বাজে 9:45, তো যেতেও আমার টাইম লাগবে অনেকটাই, তো দূর নালিকুল। এখন আমরা আছি কোথায়? এটা পাটডানকুনি, এই সবে পাটডানকুনি আছি। বাট পাটডানকুনি থেকে যেতে তো অনেকটাই টাইম লাগবে না। আর আজকে যাবো দুর্গাপুর হাইওয়ে দিয়েই যাবো, কারণ ওই দিক দিয়ে যাবো না। ওই দিক দিয়ে গেলে হয়তো আমটাম পেতাম, একটু সস্তা হতো, আমগুলো বেশ দাম কম হয় আর আমগুলো ভালোও হয়। কিন্তু এই দিক দিয়ে গেলে তো দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাবো, কোনো আমটাম পাবো না, একদম সিমড়ে ডাইরেক্ট উঠবো। তো চলো এখান দিয়েই যাই আজকে, কারণ এতটা রোদ বেরিয়ে গেছে আর ওই দিক দিয়ে যেতেও ভালো লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কি মিষ্টি নিচ্ছ? রসগোল্লা, পান্তুয়া আর সবুজ রসগোল্লা, সবুজ রসগোল্লা, হলুদ বলতাম গরম লাগছে। তো গাইস আমরা এখন চলে এসেছি, সব এখন বাড়া হচ্ছে খাবার টাবার, আসতে অনেকটাই লেট হয়ে গেছে। বনু এখন বাড়ছে এক এক করে। এইটা হচ্ছে ক্যাটাল মিষ্টি, মিষ্টিটা একটু তুলে দেখা। পুরো ক্যাটালের মতন শেপ দিয়েছে মিষ্টিটা। আর দিও না দই, রেখে দাও, অত দিচ্ছ কি করতে? দিও না দিও না। বাহ, এই কালারটা কিন্তু দারুণ বল। আর দিও না, থাক, আবার লাগলে দেবে, আর দিও না। কত কিছু আছে। এক পিস করে দে। নরম মিষ্টিগুলো। ক্যাটাল মিষ্টি একটা দেয়, ওইটা এক পিস দেয়। প্লেটে না ধরবে না, এক পিস করে দিলেই ভালো হতো। না না, এইগুলো এক পিস করে দেবেন তো। কি সুন্দর লাগছে দেখতে, পুরো কালারিং কালারিং প্লেট। শাড়িটা দেখো আগে, দেখো কেমন শাড়িটা কিনেছি। ওকে, শাড়িটা কেমন কিনেছি? পছন্দ? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ। ভালো হয়েছে। গেঞ্জিটা দেখো। এত মিষ্টি। আবার গেঞ্জি গেঞ্জি কিনেছো? আমাকে তো বলেইনি গেঞ্জি কিনেছে, আমি কিনতে পারবো করবো বলে। কি মা গেঞ্জি কিনেছে? বাবা, কালারটা তো ভালো হয়েছে। বাহ, পছন্দ? এটা হচ্ছে ফেভারিট কোম্পানি আমার, তুই পছন্দ করেছিস? রিয়াল ক্লাবের গেঞ্জি, খুব পছন্দ করি। খান এবার আপনি। এত খাবো না, খাচ্ছি। হ্যাঁ, এখন আমার স্নান টান হয়ে গেছে আর মা আর বনু রান্না করছে। আর এতটা গরম পড়েছে যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে জামাই ষষ্ঠীটা যদি শীতকালের দিকে হতো ওটাই বেশি বেটার ছিল, গরমে খুব কষ্ট। ওই দেখো মা রান্না করছে, মা আর বনু। কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো চিকেন হচ্ছেই, কারণ মটন আমরা খেতে ভালোবাসি না, আমি বনু কেউই মটন খাই না। তো ভালোবাসি না, খাই না, তো তার জন্য চিকেনটাই হচ্ছে। এতটা গরম পড়েছে দেখতে পাচ্ছি, দূর করে ঘামছে। আমার কিন্তু স্নানও হয়ে গেছে, কারণ আমি এসেই স্নান করে নিয়েছি। ভেবেছিলাম না কোন্নগর থেকে স্নান করে আসবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। তোমাদেরকে বললাম না যে লেট হয়ে যাচ্ছে। তো চলো ওরা কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে চিকেনটা কষা কষা হবে। এদিকে আছে বাটা মাছ, আর এটা চিকেনের জন্য আলু, আদা, রসুন অল্প আছে। আর এটা কি করছিস? এটা হচ্ছে কাটলেট হবে, ফিশ কাটলেট। এর মধ্যে মাছ আছে, সবটা দিয়ে দে। এখন আমি ঘরে দোরগোড়ার সামনেই বসে আছি, কারণ এই জানলা দিয়ে এতটা পরিমাণে হাওয়া আসে, ভালো লাগে। কিন্তু আজকে হাওয়া টাওয়া কিচ্ছু আসছে না, ভালোও লাগছে না, তাই স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, স্ট্যান্ড ফ্যানের তলায় বসে আছি। জামাই ষষ্ঠী কিন্তু শীতকালে হলে ভালো, বলো? গরমে এত কষ্ট হয়, মানে যারা জামাইরা আছে তাদেরও কষ্ট, আর যে শাশুড়িরা রান্না করে তাদেরও কষ্ট। তাই শীতকালে জামাই ষষ্ঠীটা হলেই বেটার, বলো? আজকে যে ক্যাটেল মিষ্টিটা এনেছিলাম না, ক্যাটেলের ভালো ফ্লেভার ছিল। আমাদের বাড়িতে কিন্তু ক্যাটেল এখনও পাকেনি, মানে গাছে ক্যাটেল আছে কিন্তু পাকেনি, কাঁচা কাঁচা আছে। তো সেই জন্য মাকে বললাম আমার ক্যাটেল এগোতে হবে না, কারণ ভালো লাগে না গরমে ক্যাটেল খেতে। পাপি কিনে এনেছিল ক্যাটেল, তো মাকে বললাম যে ক্যাটেল খাওয়াতে হবে না। কাটলেটটা আমাদের মোটামুটি হয়ে এসছে, মানে 50% কাজ হয়ে গেছে কাটলেটের, আর 50% বাকি আছে।
তো চলো তোমাদেরকে দেখাই দুজনে মিলে বানাচ্ছে। ওই এত ছোট ছোট করো তারপরে পুরো ঘিরে কি দেখি ফিশ বলটা কেমন হলো? বাহ, ভালোই তো হয়েছে, কোটিংটা সুন্দর হয়েছে। এবার এগুলো কি ফ্রিজে রেখে দিবি এখন? ডবল কোটিং করছি। একটা রেডি হয়ে গেছে, ডবল কোটিং হচ্ছে। আর এইদিকে বল পাকাচ্ছে। একটা কোটিং হয়ে গেল, এটা সেকেন্ড কোটিং যাচ্ছে। ভালো সুন্দর হচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো কি বিকেলের জন্য, তাই তো? এগুলো বিকেলের জন্য। বিকেলে তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। বিকালে নবান্নই যাবো। এই তো নবান্নের খাবার তৈরি হয়ে যাচ্ছে বাড়িতেই। আমি তুমি মানুষ নবান্নে অন্যদিন যাবো, আজ বাড়িতে এত কিছু রান্না হচ্ছে। একদিন যাবো সবাই মিলে, বাড়ি থেকে সবাই মিলেই যাবো নবান্নে, ঠিক আছে? সেদিন রান্না বান্না মাকে করতে বারণ করবো, সবাই মিলে নবান্নে গিয়ে খেয়ে দিয়ে আসবো। কতগুলো ফিশ বল বানানো হয়ে গেল দেখো, দেখে তো মনে হচ্ছে দোকানের। ফিশ বল কমপ্লিট হয়ে গেছে, আর একটাই আছে, আর একটা হলেই হয়ে যাবে। টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, এই যে সব এনে এনে রেখে দিয়েছে। ভাতটা তো দেখতেই পাচ্ছ, তারপরে বাদ বাকি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা এখন স্নান করতে গেছে, মায়ের স্নান হয়ে যাক তারপরে আসুক, তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের মেনু কি আছে। ঝাল ঝাল চিকেন রেডি। লাল লাল ঝাল ঝাল চিকেন কে খাবে আজকে? কে খাবে? মানু খাবে। আর সাথে আছে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, বাটা মাছ। আর আছে শাক ভাজা, মিষ্টি। আপনি জামাই ষষ্ঠী খেয়ে খুশি? কতটা? একদম খুব খুশি। কি দিয়ে ভাত খাচ্ছেন এখন? এটাই আমার ফেভারিট। চিকেন, মাছ ভাজা, বাটা মাছ ভাজা, মিষ্টি। তুমি কমলাভোগ খাবে বলে আমি কমলাভোগই দিলাম। আমাকে পুরো দইটা দিয়ে দিয়েছে, আমি যতটা পারবো ততটাই খাবো। তাই তাই খাও, খান। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতেই 4টে বেজে গেছে। তো 4টে বেজে যাওয়াতে ভাবলাম তো বিকাল হয়েই গেছে, তাই আর কি করব, এখন একটু বেরিয়ে যাই ঘুরু ঘুরু করতে। কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি দেখতে থাকো। কিরে হয়েছে চ। আর মা একটা কত বড় কাঁঠাল এনেছে দেখো, কাঁঠালটা কত বড় কাঁঠাল, অনেকটা বড়। ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না, অনেকটা বড়। মা বলছে কাঁঠালটা নিয়ে যাবে। কাঁঠালটার মা ওজন কত বড় হবে? এটা 2 কিলো। তোমার আইডিয়া আছে? এটা কম করে কাঁটাটা 7 কেজি এলো। বলছি ক্যাটেলটা 2 কিলো। আইডিয়া নেই। এই ক্যাটেলটা মোটামুটি 8-9 কিলো হবে, 7 কিলো অনেক বড়। আমাদের ওখানে ভেঙে 8 কেজি হবে। 8 কেজি আমি বললাম তো, 8-9 কিলো হবে। অনেক ভারী ক্যাটেলটা, অনেক বড়। দাম কত নেবে এখানে? এ কত নেবে? 50 টাকা। তো এখন গাড়ি বার করছে। এখন আমরা মেলাতে চলে এসেছি। এই মেলাটা কিন্তু খুব একটা বড় করে না, ছোটোখাটো করেই মেলাটা। তো এটা একটা মাঠের মধ্যেই বসেছে মেলাটা, মানে একটা স্কুল মাঠে মেলাটা হচ্ছে। তো বেশ ভালোই লাগছে মেলাটা দেখতে। আর এখানে এলাম আরও পুপুর বায়নার জন্য, মানে পুপু খুব বায়না করছিল, তাই আর কি ওর জন্যই মেলাটায় আসতে হলো। তো আমি ভাবছি কি নেওয়া যায় বলে একটা ক্লিপ নিলাম। মেলায় এসছি আর কিছু নেব না সেটা তো হয় না। আর মেলাতে যা দেখি তাই কিন্তু পছন্দ হয়ে যায়, বিশেষ করে গয়নাগাটি। জানোই তো মেয়েরা গয়নাগাটি পরতে কত ভালোবাসে, তাই সেরকম আমিও গয়নাগাটি দেখলেই পছন্দ হয়ে যায়। আর এই ক্লিপটা নিয়েছি। তো পুপু এখন চলে গেছে একটা খেলনার দোকানে। খেলনার দোকানে মানে হচ্ছে এখানে তোমার পুরস্কার জেতার খেলনা আছে, কুপন টাইপের। তো এখানে পুপুকেই তুলতে বললাম যে পুপু তুমিই তোলো, দেখো কি পেয়েছো। তো পুপু তুললো, আর ওর মিমি এখন খুলে দেখছে যে কী পেয়েছে। একটা রাবার পেয়ে গেছে। তো কুপনটা কিন্তু 5 টাকায়, মানে 5 টাকার কুপন কাটতে হয়। ও 3 টাকা 4 টাকা যাই হোক রাবারটার দাম হবে, সেরকমই পেয়ে গেছে। আর এখানে দেখো বাচ্চাদের সব খেলনা গাড়ি এইসব আছে। পুপুকে বলছিলাম যে তুই কিছু চাপবি, ও চাপতে রাজি হয়নি। আর আমি এদিকে কাপ প্লেটের সেট দেখছি। কাপ প্লেটের সেট মানে আমার যতই থাক না কেন ততই যেন মনে হয় কম পড়ে যায়। তো যাই হোক সেটগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তাই নিলাম না। তো চলো এবার বাড়ি যাই। বাড়িতে এসে আমাদের চিকেন পকোড়া করা স্টার্ট হয়ে গেছে। চিকেন পকোড়া না, ও সরি, ফিশ কাটলেট। গরম তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। কি দারুণ হয়ে গেছে দেখতে। হচ্ছে ফিশ বল। আমাদের ফিশ বল রেডি হয়ে গেছে, সাথে কিন্তু কি বলে টমেটো সস।
ঝাল সস একটু থাকলে ভালো হতো। ফিশ বলগুলো কিন্তু ভালোই ঝাল হয়েছে, আমি এটা টেস্ট করে দেখলাম, টেস্ট করে দেখবো। খুব সুন্দর খেতে হয়েছে, ভালোই লাগছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। বোনও কিন্তু খেতে স্টার্টও করে দিয়েছে। পুপু ছুটে ছুটে আসছে, পুপুকে ছাদে নিয়ে যায়নি, ও এখন এখানেই ছুটি করছে। হাওয়াটা খুব জোর দিচ্ছিল, হাওয়াটা থেমে গেছে। আমাদের পকোড়া খাওয়া কমপ্লিট হয়েছে, তারপরেই দেখছি গোগো করে ঝড় উঠে গেছে, মানে এত জোর ঝড় উঠে গেছে। জানলা টাল্লা তো দিয়ে দিতে হয়েছিল, আর এই ঝড়েতে না ঘরে থাকতে ইচ্ছা হচ্ছিল না, তাই ছাদে চলে গেছিলাম। মারাত্মক খাওয়া দিচ্ছিল, পুরো শরীরটাকে ঠান্ডা করে দিয়েছি। হ্যাঁ মানে ঠান্ডা করে দিয়েছে, মানে কি শুধু ঝড় হালকা না, বৃষ্টি হচ্ছিল। হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যখন হাওয়াটা দিচ্ছে না, পুরো একদম সুন্দর লাগছিল, সুন্দর ওয়েদার, মনে হচ্ছিল কি আমরা সমুদ্রে আছি, এতটাই সুন্দর ওয়েদার। সকালে যেরকম গরম ছিল আর রাত্রে সেরকমই ঠান্ডা করে দিয়েছে, মানে পাখাটাও সেরকমভাবে চালাতে লাগছে না। এখন ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, হাওয়াটাও আর দিচ্ছে না, কিন্তু বৃষ্টিটাও সেরকম হয়নি। পুপু এখন লাফদড়ি খেলে না, রাত্রে লাফদড়ি খেলবে না, না রাত্রে খেলতে নেই, লেগে গেলে কি হবে? আর রাত্রে খেলে না। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বলে মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, রাত্রের আজকে মেনু আছে রুটি আর কি বলবো, কষা মাংস। হ্যাঁ, মা বলছিল লুচি টুচি করবে, আমি আরাম করলাম যে লুচি টুচি আর করো না, কারণ দুপুরের খাওয়া দাওয়াটা এমনিতেই দই টই মিষ্টি এইসব খাওয়া দাওয়া হয়েছে, সকালে চিড়ে টিড়ে এইসব খাওয়া হয়েছে। তো রাত্রে আর লুচি খেতে একদমই ইচ্ছা করছে না, মানে রুটি তাও কি ওরা খাবে, মানে তোতন খাবে, বাপি খাবে, ব্যাস এটাই। আর আমি খাবো মুড়ি, কারণ আমার একদমই আর রুটি খেতে ইচ্ছা করছেই না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে। পুপু তোমার কিছু বক্তব্য? টাটা করে দাও পুপু, টাটা করে দাও। ও এখন লাভ দড়ি নিয়ে বসেছে, টাটা করে দাও পুপু। চলো আজকের মতন টাটা।